মনে মনে ডাকতে বলছে আকাশ হতে চাঁদ নেমেছে মামিরার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গুলশানে কালাম তামাম জাহান নবীর প্রেমে জানাই লাখো সালাম তামাম জাহান নবীর প্রেমে জানাই লাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম অধ্যকার জলসার সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত তরুণ যুবক ভাইরা, পর্দানিশীন দয়ার খনি মায়ের খনি মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে এই জান্নাতের মিলন মেলায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে অন্তর থেকে আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাত শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির নিশানি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে সূরা মাঈদার 11 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে আয়াতকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যেহেতু আমাদের সামনে রমজান মাস, কি মাস? রমজান মাস, যেটা হলো আমলের মাস, আমলের প্রতিযোগিতার মাস। যে মাসে আমলের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70টা ফরজের সওয়াব দিবেন। একটা সুন্নাত পালন করলে অন্য মাসে ফরজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই মাস আমাদের সামনে সম্মুখী, এজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটি বিষয়ের আলোচনা করেছেন যে বান্দার ভিতরে যদি 4টা বৈশিষ্ট্য থাকে, 4টা গুণ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার দান করবেন। গুণ থাকতে হবে কয়টা? 4টা। কয়টা? 4টা গুণ আর 3টা পুরস্কার। এইগুলো সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। প্রথমে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কখন নাযিল করেন এই বিষয়টা একটু জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাঈদার আয়াতটা নাযিল করেন যখন আল্লাহর পয়গম্বর মক্কা নগরীতে সর্বপ্রথম কালেমার দাওয়াত শুরু করলেন। তখন মক্কার কাফিরগুলো তারা রাসূলকে যারা আলামিন করতো, সে মানুষগুলো তাকে পাগল বলে আখ্যায়িত করতে লাগলো। যে মানুষগুলো তাকে আমানতদার বলতো, আলামিন বলতো, তারা তাকে মিথ্যাবাদী বলা শুরু করলো। ঠিক তেমন সময় মক্কা থেকে কিছু মানুষ এসে তারা আল্লাহর পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে বায়াত হয়েছিল, যেটাকে লাইলাতুল আকাবা বলা হয়। রাত্রির বেলায় মক্কা নগরীর পাশে পাহাড়ের পাদদেশে পয়গম্বরের হাতে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে বায়াত গ্রহণ করেছিল। তারা প্রতিজ্ঞা করেছিল যে আমরা আর জেনা বিচার করব না, আমরা মানুষের উপরে জুলুম অত্যাচার করব না, আমরা নামাজ পড়ব, যাকাত আদায় করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা যে প্রতিজ্ঞা করতেছো, এই প্রতিজ্ঞাও কিন্তু তোমাদের পূর্বে বনী ইসরাঈলের লোকেরা করেছিল। তারা এই প্রতিজ্ঞা রাখতে পারে, যার কারণে তারা কুফরি কাফের হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং তোমরা যেন প্রতিজ্ঞার পর খেলাফ না করো। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন এবং বলেছেন তোমরা
তোমরা যদি চারটা বৈশিষ্ট্য আর গুণ তোমাদের ভিতরে অর্জন করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে চারটা পুরস্কার দান করব। প্রথমে আসেন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার কি দিবেন এটা আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাহু ইন্নী মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে জানিয়ে দেয়, ও আমার পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা যদি চারটা গুণ আর বৈশিষ্ট্য তোমাদের ভিতরে ধারণ করতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি রব্বুল আলামিন এক নম্বর পুরস্কার হলো তোমাদের সাথী আর সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সাথী আর সঙ্গী হয়ে যাবে। এখন বলেন, আল্লাহ যদি কারো সাথী হয়, সঙ্গী হয়, কেউ তার ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। শত্রু শত্রুতামি করে, দুশমন দুশমনি করে কোনো ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ রাব্বুল আলামিন সাথী আর সঙ্গী হয়ে যায়। আসেন আমি এক এক করে উদাহরণ দিয়ে সামনে বলে যাব আপনাদের সামনে। পয়গম্বরের জীবন থেকে কিছু আলোচনা করব, আপনার ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর একদিন জিহাদে বের হয়েছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকলে কেউ ক্ষতি করতে পারে না, এই উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর পয়গম্বর জিহাদে বের হয়েছেন, রাস্তার ভিতরে তিনি ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হওয়ার পরে তিনি বিশ্রাম নেবেন, এই জন্য একটা গাছে সাহাবায়ে-কেরামকে বিভিন্ন জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। আল্লাহর পয়গম্বর একা একা গিয়ে একটা গাছের নিকটে তিনি হারাম দিয়ে বিশ্রাম নিচ্ছেন, তার তরবারিটা গাছের সাথে ঝুলাইয়া দিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর তরবারিটা গাছের সাথে লটকায়া দিয়ে আল্লাহর পয়গম্বর তিনি গাছের শীতের সাথে বিশ্রাম নিচ্ছে। এমন মুহূর্তে সেই গ্রামের ভিতরে একটা বেদুইন মুশরিক, তিনি শুনেছেন মক্কা নগরীর ভিতরে একজন কায়দার দাবিদার বাপ-দাদার ধর্মে চুলকানি দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে, যে নাকি মানুষকে মূর্তি পূজার থেকে মানুষকে বিরত রাখছে, তাকে তো পাইলে তাকে আর রক্ষা করা যাবে না, তাকে হত্যা করতে হবে। মুশরিক শুধু শুধু খুঁজতেছে, হঠাৎ করে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর গাছের সাথে হারাম দিয়ে তিনি বিশ্রাম নিচ্ছে। যে ব্যক্তিটার কিতাবের ভিতরে নাম এসেছে গাওয়াস ইবনে হারিস, ওই ইবনে হারিস গাওয়াস ইবনে হারিস দূর থেকে দেখে আল্লাহর পয়গম্বর গাছের সাথে হারাম দিয়ে তিনি বিশ্রাম নিচ্ছে। আল্লাহর পয়গম্বরের দিকে তিনি হাঁটি হাঁটি পা করে অগ্রসর হলেন। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বরের নিকটে এসে গাছ থেকে তরবারিটা নিয়ে আল্লাহর পয়গম্বরের দিকে তাক করে ডেকে ডেকে বলে, মুহাম্মদ, দেখো তোমার উপরে আমি তরবারি ধরেছি, বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহর পয়গম্বর বেদুইন মুশরিককে ডেকে ডেকে বলে, বেদুইন মুশরিক রে, তুমি তো আমার উপরে তরবারি ধরেছো, পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারবে না, কিন্তু আমার আল্লাহ আমাকে বাঁচাবে। কারণ আল্লাহু ইন্নী মাআকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে রয়েছে। মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর যখন তার জবান দিয়ে আল্লাহর পবিত্র নাম বের করেছে, আল্লাহু আকবারের ধ্বনি যখন জবান দিয়ে বের করেছে, কিতাবের ভিতরে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর যেই মাত্র আল্লাহর নাম তার জবান দিয়ে বের করেছে, ওই বেদুইন মুশরিকের হাত থেকে তার তরবারিটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার জোরে বলে। যখন তার হাত থেকে তরবারিটা জমিনে পড়ে যায়, আল্লাহর বান্দা তিনি দাঁড়িয়ে আছে, আল্লাহর পয়গম্বর
অমনি করে খপ করে তরবারিটা জমিন থেকে উঠিয়ে ওই গাওয়াস ইবনে হারিস বেদুইন মুশরিকের দিকে লক্ষ্য করে তারপরে বলে, ও মুশরিক, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো? এখন তো তরবারি, তারপরে আমাকে তুমি বলেছিলে আর বললা আমাকে কে বাঁচাবে? আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে, সুতরাং এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বেদুইন মুশরিক ডেকে ডেকে বলেন, আপনি ছাড়া পৃথিবীর কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলে, বেদুইন মুশরিক রে, যাও তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। সুবহানাল্লাহ জোরে বলে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটু আমার সাথে বলেন, রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আরে চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি মধুর কাহিনী, জান্নাতেরই দারে দারে লেখা নবীর নাম। রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার জোরে বলেন। আশিক গণের নবীর কাছে এই আরাধনা, আহা দেখব নবী তোমার ছবি মনে কল্পনা। আরে বিদায় বেলাতে যখন আসবে দেখিতে, আমি আশিক দরুদ পড়ে জানাবো সালাম। রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। সম্মানিত সুধী, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেছেন, আপনি হলো শুধু মক্কা নগরী নয়, গোটা পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসেবে বানানো হয়েছে। সুতরাং আল্লাহর পয়গম্বরের অন্তরের ভিতরে কি পরিমাণ দয়া আর মহব্বত আছে। আল্লাহর পয়গম্বর শত্রুকে মারার সুযোগ পাওয়ার পরেও তিনি মানলেন না, বলে দিলেন, যাও তোমার রাস্তায় চলে তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিলেন। আমার ভাইরা বন্ধুরা, বেদুইন মুশরিক আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলে দিলেন, বেদুইন মুশরিক চিন্তায় পড়ে গেল। আর এখানে কি বলে আল্লাহর পয়গম্বর আর মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ইয়াকিন হয়ে গেছে, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। আপনি মারার সুযোগ পাওয়ার পরে আপনি ছেড়ে যান শত্রুকে। আপনি কোন দুনিয়ার সাধারণ ব্যক্তি নয়। আপনি যে মিশন নিয়ে এসেছেন সে কালেমাটাকে জবাব দিয়ে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ যদি কারো সাথে থাকে কেউ ক্ষতি করতে পারবে, কেউ ক্ষতি করতে পারবে না। আসলে আল্লাহর পয়গম্বরের জীবন থেকে আলোচনা করব। আল্লাহর পয়গম্বর যখন মক্কা নগরীতে কালেমার দাওয়াত শুরু করে দিলেন, যে আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসতো, যে আবু জাহেল আল্লাহর পয়গম্বরের জন্মের সুসংবাদ পেয়ে তার বাদীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন,
সেই আবু লাহাব কিন্তু আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, আল্লাহর পয়গম্বর কিতাবের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর একদিন সাফা মারওয়ার পাহাড়ের উপরে উঠে তার কওমের জাতিদের মধ্যে ডেকে ডেকে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা পাহাড়ের পাদদেশে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। সমস্ত গোত্রের নাম ধরে ধরে সবাই যখন রাখতে লাগলেন, সবাই একত্রিত সঙ্গে একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে আল্লাহর পয়গম্বর তার জাতির লোকদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা, আমি যদি তোমাদের বলি পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করে বলবে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবা? আল্লাহর পয়গম্বরের কথা শুনে যার জাতির লোকেরা, কওমের লোকেরা এক বাক্যে বলে ফেললো, অবশ্যই আমরা বিশ্বাস করে নেব এই পাহাড়ের পিছনে শত্রু রয়েছে। কেন বিশ্বাস করবো না? তুমি তো কোনো বিশ্বাস করবো না, তুমি বিশ্বাসী, তুমি আলামী। আল্লাহর পয়গম্বর বলেন, আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, তবে শোনো, তোমরা যে পথে রয়েছো, তোমরা যে মুক্তি পূজা করতেছো, তোমরা যে শিরকের ভিতরে লিপ্ত আছো, এটা কিন্তু পথভ্রষ্ট রাস্তা। এই পথে কিন্তু কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। তোমরা যদি মুক্তি আর পরকালে শান্তি পাইতে চাও, আল্লাহর কাছে যদি জান্নাত পাইতে চাও, চির আরামের স্থান পাইতে চাও, তাহলে আমি যে মিশন নিয়ে এসেছি সেইখানে আমাকে তোমরা গ্রহণ করে নাও। মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর যে মাত্র কথা বলেছে যে আবু লাহাব আল্লাহর পয়গম্বরের চোখের সুসংবাদ শুনে বাড়িকে মুক্ত করে দিয়েছিল, সে আবু লাহাব ডাক দিয়া বলে, তাব্বাত লাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ, তোমার হাত ধ্বংস, তুমি নিজে ধ্বংস হয়ে যাও। তুমি কি আমাদেরকে এজন্যই ডেকেছো? বাপ দাদার ধর্মের উপরে তুমি চুলকানি দিবা, এজন্য কি আমাদেরকে ডেকেছো? তোমার হাত ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যখন তার জবান দিয়ে এই কথা বের করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। কারণ আল্লাহর পয়গম্বর তো নিজের কথা বলে না, আল্লাহর পয়গম্বর বলে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা ধরে বলেন? আল্লাহর কথা বলে। কার কথা বলে? আল্লাহ যা বলতে বলে তিনি সেটাই পৃথিবীতে বলে বেড়ান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে সূরা নাযিল করে দিলেন, সূরা আবরার, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন যে আবু লাহাব বলেছিল, হে মুহাম্মদ, তুমি এজন্য আমাদেরকে একত্রিত করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ কোনো কাজে আসবে না, তার সন্তানাদি, তার পরিবার পরিজন কোনো কাজে আসবে না। এমনকি তার স্ত্রীও, আল্লাহর পয়গম্বরকে এখানে তার স্ত্রীর কথা এসেছে, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী লাকড়ি বহনকারী, সেও ধ্বংস হয়ে যায়। এখানে লাকড়ি বহনকারী অর্থ তাফসীরে কেরামের ভিতরে দুইটা এসেছে। এক হলো সে জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে আনতো, আল্লাহর পয়গম্বর যে রাস্তা দিয়ে যাইতো সে রাস্তায় বউয়ের কাটা পুঁতে রাখতেন। আরেক তাফসীরে এসেছে আল্লাহর পয়গম্বর যে দ্বীনের দাওয়াত প্রচার করেছিল, তিনি ঘরে ঘরে গিয়ে বলে দিতেন, কেউ যে একজন মুহাম্মদ আমাদের গোষ্ঠী দিল,
সে কিন্তু বাপ-দাদার ধর্মে চুলকানি দেওয়ার জন্য তোমাদের কাছে তার মন গড়া কথাগুলো বলে, তোমরা কিন্তু গ্রহণ করবে না। কোন মানুষ হয়তো মনে করবে তার নিজের ঘরের মানুষই যখন তার গীবত করছে সে হয়তো ভালো মানুষ না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে সে নিজেও ধ্বংস হয়ে যায়, কারণ সে গীবত করত। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই কথা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন যে আবু লাহাব সে বলেছিল, আল্লাহ পয়গম্বরকে বলেছিল তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আবু লাহাব তুমি ধ্বংস হও। সম্মানিত হাজির, বলার উদ্দেশ্য যে মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসতো, মহব্বত করতো, সেই মানুষগুলোই যখন আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত শুরু করলেন, সেই মানুষগুলোই শত্রু হয়ে গেল। আবু জাহেল তার চাচা ছিল, সেই শত্রু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন ভাবে তিনি আক্রমণ করতেন, জুলুম অত্যাচার করতেন। তার এই দিনকে, তার এই কালেমার মিশনকে বন্ধ করার জন্য আপনার চেষ্টা চালালো, কিন্তু তিনি যখন ব্যর্থ হয়ে গেলেন, খাদিজা মারা গেলেন, তার দাদা মারা গেলেন, তার চাচার বাড়িতে তিনি লালিত হয়েছেন, সেখান থেকে তিনি নবুয়ত পেয়েছেন। সম্মানিত হাজির, আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত শুরু করলেন। আবু জাহেল চিন্তা করে গেল যে এভাবে যদি চলতে থাকে এক সময় তো মক্কা নগরী কোরআনের নগরীতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তো আমাদের দখলে আর থাকবে না, কি করা যায়? এখন তো আমরা পারতেছি না, এখন দাদা বাবুদের কাছে একটু হাত বাড়াই, তারাই একটু সহযোগিতা করুন। যারা আমাদের সমাজের ভিতরে যখন ওলামায়ে কেরামের উপরে নির্যাতন করে নিজেরা পারে না, দাদা বাবুদের কাছে সাহায্য চেয়ে তারা সততায় ওলামায়ে কেরামের উপরে নির্যাতন চালিয়েছে। আপনারা দেখেছেন কত শত শত ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রিমান্ডে নিয়ে কত কষ্ট দিয়েছেন, আয়না ঘরে রেখে কত কষ্ট আর নির্যাতন তাদেরকে দিয়েছেন। এমনি ভাবে আবু জাহেল দাদা বাবুদের সাহায্য তলব করলেন। তখনকার ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিল সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক। সমস্ত ব্যবসা সেখানে হইত। সিরিয়ায় যদি ব্যবসা বন্ধ করে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আশেপাশের সমস্ত দেশ অচল হয়ে যেত। আমার ভাইরা বন্ধুরা, আবু জাহেল চিঠি লিখলো তার বন্ধুর কাছে, হাবিব বিন মালিকের কাছে, ও বন্ধু তাড়াতাড়ি আসো রে, মক্কা নগরী তো আর আমাদের দখলে থাকবে না, তাড়াতাড়ি আসো, আমাদেরকে সাহায্য সহযোগিতা করো, মক্কা নগরী তো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, তুমি নিজে আসো, সৈন্যদেরকে প্রস্তুত করে নিয়ে আসো, মক্কা নগরী থেকে কালেমার মিশন যদি বন্ধ করা না হয় তাহলে তো মক্কা নগরী আমাদের হাতছাড়া হয়ে যাবে, আমাদের দখলে থাকবে না। আমার ভাইরা বন্ধুরা, হাবিব বিন মালিক চিঠির উত্তর দিলেন, বন্ধুরে চিন্তার কোন কারণ নাই, আমি নিজেও যাব এবং আমি 12,000 সৈন্য নিয়ে তোমার সাহায্যের জন্য আমি চলে যাব। সম্মানিত ভাইরা বন্ধুরা, হাবিব বিন মালিক এক নয় দুই নয়, আল্লাহর পয়গম্বর একা একজন ব্যক্তিকে হত্যা করার জন্য সিরিয়া থেকে তিনি সহকারে 12,000 সৈন্য নিয়ে তিনি মক্কা নগরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আবু জাহেল এদিকে যেহেতু দেশের একজন প্রেসিডেন্ট, সেই সময়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট আসছে। বর্তমান পৃথিবীর মুখে আপনারা দেখবেন যখন একজন ক্ষমতাধর প্রেসিডেন্ট একটা দেশে আসে, তাকে লাল গালিচা বিছানো হয়, তার জন্য স্কুলের বিছানা বিছানো হয়, সাদর সম্মান ইজ্জত করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়। সেই সময়ের ভিতরে সেই সময়ের ভিতরে জামাল আলী কুবায়, জামাল কাইকাম, দুই পাহাড়ের পাদদেশে একটা মঞ্চ তৈরি করা হলো। সেখানে দুইটা চেয়ার স্থাপন করা হলো, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হলো আবু জাহেল আর প্রধান অতিথি তিনি হলো সেই সিরিয়ার প্রেসিডেন্ট হাবিব বিন মালিক। আমার ভাইরা বন্ধুরা, দেখেন কি ষড়যন্ত্র করেছে হাবিব বিন মালিক। মনে মনে পরিকল্পনা করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাধারণ মানুষের কাতারে বসিয়ে দিলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তুমি যত ষড়যন্ত্র করো না কেন, আমার বন্ধুর ইজ্জত আর সম্মান আমি রব্বুল আলামিন বাড়িয়ে দেব।
সম্মানিত হাজির, হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে একজন আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য রওনা করেছে। 12,000 সৈন্য নিয়ে আল্লাহর পয়গম্বরকে হত্যা করবে। এদিকে আবু জাহেল, যিনি সিরিয়ার প্রেসিডেন্টকে সম্মান ইজ্জত করার জন্য দুইটা চেয়ার বানাইছে। একটা হলো স্বর্ণ দিয়ে বানাইছে, আর একটা হলো রূপা দিয়ে তৈরি করেছে। মঞ্চের ভিতরে দুইটা চেয়ার রাখছে, আর কোনো চেয়ার রাখে নাই। মনে করেছে আমরা দুই চেয়ারে বসে যাব, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে সাধারণ মানুষের কাতারে বসিয়ে দেব। ইজ্জতের মালিক আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, অপমান অবস্থ করেন আল্লাহ, ইজ্জতের আসনে বসানো আল্লাহ। দেখেন 15 বছর আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন এই কোরআনের সম্মান আর ইজ্জত, কোরআনের বেইজ্জত করার কারণে, উলামায়ে কেরামের ইজ্জতের হানি করার কারণে, উলামায়ে কেরামকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অপমান অবস্থ করে বুবুজানকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিয়েছেন। এখনো যদি বাংলার জমিনে কোনো মানুষ তারা চায় যে কোরআনকে অপমান অবস্থ করবে, আল্লাহর কথাকে এই দুনিয়া থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও দেখতেছেন অপমান অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে করতে পারেন কি পারেন না জেনে বলেন। এই জন্য সম্মানিত হাজির, হাবিব বিন মালিক তিনি দূর থেকে আসতেছেন রাস্তার ভিতরে। তিনি আসে আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করবেন, শরীয়ত মারফত তরিকত তিনটা প্রশ্ন করবেন। তিনটা প্রশ্ন নিয়ে আসতেছেন। আবু জাহেলকে জানিয়ে দিয়েছেন, আবু জাহেল যাও, তার সাথে আমার বাহাস হবে। সে যদি বাহাসে না পারে, তর্কে না পারে, তাহলে তাকে সেখানে হত্যা করে দেব। শুধু তাই নয়, মক্কা নগরী থেকে ইসলামকে নিঃশেষ করে দেবো। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য সুদূর সেই সিরিয়া থেকে হাবিব বিন মালিককে ভাড়া করে নিয়ে আসতেছে। হাবিব বিন মালিক শুধু একা নয়, 12,000 সৈন্য নিয়ে তিনি রওনা করেছেন। 12,000 সৈন্য নিয়ে যখন তিনি মক্কা নগরীর ভিতরে চলে এসেছেন, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর সেই সময় তিনি খানায়ে কাবার চত্বরের ভিতরে তিনি নামাজে লিপ্ত রয়েছে। হাবিব বিন মালিক তিনি চলে এসেছেন, তাকে ফুলের মালা পরাই দেওয়া হলো, তার জন্য লাল গাছে গাড়ি চাপি দেওয়া হলো, তার জন্য স্বর্ণের চেয়ার রাখা হলো, স্বর্ণের চেয়ার স্থাপন করা হলো। সম্মানিত ভাইরা, বন্ধুরা, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার পরিকল্পনা শুরু হয়ে গেছে। হাবিব বিন মালিক চেয়ারে বসে গেছে। আবু জাহেলকে ডেকে ডেকে বলে, আবু জাহেল, কোথায় তোমার মুহাম্মদ, তাকে ডেকে নিয়ে আসো। আবু জাহেল বলে, আমার এই গোষ্ঠীর লোক, যদি আমি তাকে ধরে আনি তাহলে আমাকে মানুষ ধিক্কার দিবে যে আমার গোষ্ঠীর মানুষকে আমি ডেকে তাকে হত্যা করে দিলাম, মানুষ আমাকে তিরস্কার করবে। সুতরাং আমি পারবো না, আপনার সৈন্যদেরকে পাঠিয়ে দেন, তারা দিয়ে ধরে নিয়ে আসবে। তার সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন। হাবিব বিন মালিক তার সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে, যেখানে আছে সেখান থেকে ধরে আনো। সম্মানিত বন্ধুরা, আল্লাহর পয়গম্বরকে তালাশ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে খুঁজতেছে, কোথাও আল্লাহর পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে যখন মক্কা নগরীতে নিয়েছেন, মক্কার ভিতরে যখন চলে গেছে, খানায়ে কাবার ভিতরে যখন গেছে, গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শানের সামনে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি শুনে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলা হলো, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা এসেছি শুধু সেই সিরিয়া থেকে, শুধু সিরিয়া থেকে হাবিব বিন মালিক আপনাকে আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে বাসের জন্য শুধু সিরিয়া থেকে হাবিব বিন মালিক এসেছে। আমাদের মনে আমাদের ভাষা আপনাকে তলব করেছে, তাড়াতাড়ি আমাদের সাথে চলুন। সম্মানিত বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে চলো। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে বের হলেন।
বাইতুল্লাহ থেকে বের হলেন। বাইতুল্লাহ থেকে বের হয়ে সৈন্যদের সাথে তিনি রওনা করেছে। রাস্তায় আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর ডেকে ডেকে বলল, আল্লাহর হাবিব, আপনি যাবেন না। আমি গোপন সূত্রে জানতে পেরেছি আপনাকে হত্যা করার জন্য শুধু সেই সিরিয়া থেকে হাবিব বিন মালিককে ভাড়া করে নিয়ে এসেছে। শুধু হাবিব বিন মালিক নয়, 12,000 সৈন্য হাবিব বিন মালিকের সাথে নিয়ে এসেছে আপনাকে হত্যা করবে। আপনি যাবেন না, সেখানে আপনি যাবেন না। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর ভয়ের কোনো কারণ নাই। ওয়াকাল আল্লাহু ইন্নী মাকুম, আমার আল্লাহ আমার সাথে আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ সাথে থাকলে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর পয়গম্বর হাবিব বিন মালিককে ডেকে বলে, হাবিব বিন মালিক, আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডেকে বলে, আবু বকর তুমি ভয় পাবে না, ভয় পাবে না, ভয়ের কোনো কারণ নাই। আমার আল্লাহ আমার সাথে আছে, কেউ আমার ক্ষতি করতে পারবে না। সম্মানিত হয় আমার আল্লাহর পয়গম্বরকে সম্মান পয়গম্বরের হাত ধরে ধরে ওই মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বরের সাথে বাহাস হবে। যখন জামাল আবি কুবাইস দুই পাহাড়ের পাদদেশে মঞ্চের নিকটবর্তী নিয়ে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর দূর থেকে আসতেছে। আল্লাহর পয়গম্বর দূর থেকে আসতেছে। হাবিব বিন মালিক চেয়ারে বসে আছে। দূর থেকে দেখা মাত্রই তিনি চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আকাশ হতে মনে মনে ডাকতে বলছে, আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর প্রেমে জানাই লাখো সালাম। তামাম জাহান নবীর প্রেমে জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেরা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার বান্ধবেরা কাজে লাগবে মরণ বেলা। আরে এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে খবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কি জীবিত আছে মারা গেছে আওয়াজ করছে যারা আল্লাহ রাব্বুল আলামিন এর সুন্দর জান্নাতের মিলন মেলায় ভাষা তৌফিক দিয়েছে যে মিলন মেলায় চতুর্দিকে ফেরেশতারা রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে একজনের উপরে আরেকজন আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছার পরে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এভাবে নড়াচড়া করছো কেন নড়াচড়া কেন করছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলেন আল্লাহ তোমার অমুক জায়গায় জান্নাতের মিলন মেলা হচ্ছে সেখানে বান্দারা তোমার জাহান্নামের কথা স্মরণ করে জান্নাতের আশায় সেখানে তারা বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমার ফেরেশতা তারা কি আমার জান্নাত দেখেছে তারা কি আমার জাহান্নাম দেখেছে বলে না তারা তো জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ফেরেশতারা তোমরা শুনে রাখো যারা আমার জান্নাতকে না দেখে জাহান্নামকে না দেখে আমার জাহান্নামের ভয় করে জান্নাতের আশা করে আমি রব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের নাম আমি জান্নাতের খাতায় লিখে দিলাম বলেন সুবহানাল্লাহ আর আসলে বলেন সুবহানাল্লাহ সময় যদি বলতেছিলাম মাইক বলে শুনলাম আওয়াজ হয় কাছে বলে আওয়াজ আসে বলতেছিলাম যে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য সিরিয়া থেকে হাবিব বিন মালিককে ভাড়া করে নিয়ে এসেছে যখন দূর থেকে আল্লাহর পয়গম্বরের চেহারা দেখছে যে এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা এই চেহারার মানুষকে কোনোদিন মৃত্যু হতে পারে না ধোঁকাবাজ হতে পারে না নিশ্চয়ই তিনি নবী তার মনে মনে এই ধারণা যার কারণে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে আল্লাহর পয়গম্বরকে দেখা মাত্র দাঁড়িয়ে গেছে আমার ভাইরা বন্ধুরা রে আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে আবু জাহেল চেয়ারে বসে আছে হাবিব বিন মালিক যখন চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে আবু জাহেল চেয়ার থেকে দাঁড়িয়ে গেল মনে মনে ধারণা করে আমরা দুইজন চেয়ারে বসে থাকবো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিচে বসিয়ে রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আবু জাহেল এই ষড়যন্ত্র করেছে তার ষড়যন্ত্র ধরে সাথ হয়ে আল্লাহর পয়গম্বরকে সম্মানের আসনে বসিয়ে দিবে আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে মঞ্চের দিকে অগ্রসর হলেন আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার মাত্রই আল্লাহর পয়গম্বরের চেহারায় মুগ্ধ হয়ে হাবিব বিন মালিক মনে মনে কল্পনা করে এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই এমন সুন্দর পূর্ণিমার চাঁদ চাঁদের ভিতরে কলঙ্ক থাকতে পারে কিন্তু এই চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই এমন ব্যক্তি কোনোদিন ধোঁকাবাজ হতে পারে না এমন ব্যক্তি কোনোদিন মিথ্যুক হতে পারে না এমন ব্যক্তি কোনোদিন প্রতারক হতে পারে না সম্মানিত বাবাজিরা আল্লাহর পয়গম্বর যখন মঞ্চের উপরে উঠলেন হাবিব বিন মালিক তার চেহারাটা ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে মুহাম্মদ আপনি আমার চেয়ারে বসে যান আল্লাহু আকবার বলে হাবিব বিন মালিক তিনি একজন দেশের প্রেসিডেন্ট তিনি বলতেছেন আপনি আসেন আমার চেয়ারে বসেন আবু জাহেল তো মনে মনে লাগে ভায়া তিনি আসলে তাকে হত্যা করার জন্য আর তার চেয়ার ছেড়ে দিয়ে আমার তার চেয়ারে মুহাম্মদকে বসাচ্ছেন ভয়টা কি আমি কল্পনা করলাম কি আমার পরিকল্পনা কি আর সে করে থাকে হাবিব বিন মালিককে কানে কানে বলে আ বন্ধু রে তোমার সাথে কথা ছিল কি মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করে দিবা ইসলামের দিনকে আল্লাহর দিনকে মক্কা থেকে তুমি মুছে দিবা হাবিব বিন মালিক আবু জাহেলকে কানে কানে ডেকে আবু জাহেল রে তাকে তো আমি মারবো তাকে আমি আমার কাছে নিতেছি যেন কাছে লেগে মারতে পারি তুমি চিন্তা করো না আমি কাছে লেগে নিতেছি যেন আরো ভালোভাবে মারতে পারি এখন আবু জাহেল চিন্তা করলো যেখানে সঙ্গে চেয়ারে মুহাম্মদ রাসূলুল্লাহ বসে গেল এখন চেয়ার তো একটা আছে এই চেয়ারে আবু জাহেল একজন দেশের প্রেসিডেন্টকে বাদ দিয়ে সে তো আর বসতে পারে না
তখন আবু জাহেল নিচে বসে গেল আর হাবিব বিন মালিককে তার রূপার চেয়ারে তিনি বসিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে ইজ্জত দিতে পারেন আর আল্লাহ তাআলা চাইলে বেইজ্জত করতে পারেন। আবু জাহেল চেয়েছিল আল্লাহর পয়গম্বরকে নিচে বসিয়ে দিবে, বেইজ্জত করবে, অপমান অবদস্থ করবে, আর আল্লাহ তাআলা চেয়েছিল আমি আমার বন্ধুকে সবচাইতে উচ্চ স্থানে বসাবো, সম্মানের স্থানে বসাবো। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের সামনে চেয়ারে বসে গেল। হাবিব বিন মালিক ডেকে ডেকে বলে মুহাম্মদ, আমি তোমার সাথে বাহাস করার জন্য শুধু সিরিয়া থেকে এসেছি। তোমাকে কিছু প্রশ্ন করা হবে, তুমি যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো মক্কা নগরী থেকে এই কালেমার মিশনকে বন্ধ করে দেব, তোমাকে হত্যা করে আমি সিরিয়ায় চলে যাব। আল্লাহর পয়গম্বর ডেকে বলে ঠিক আছে, আপনি আমাকে প্রশ্ন করেন, কি বলবে? আমি বিন মালিক বলবে তোমার সাথে আমার বাহাস হবে, তোমার সাথে আমার তিনটা বিষয় কথা হবে। তার আগে তুমি বলো, আমি শুনলাম তুমি নাকি মক্কা নগরীতে নবী দাবি করেছো, তুমি নাকি নবী দাবি করেছো, নিজেকে বলেছো তুমি নবী। আল্লাহর পয়গম্বর বলেন না, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালের বিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন একটা যুগে একাগ্রতার ভিতরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে পাঠিয়েছেন। আমি যে নবী দাবি করি নাই, আমার আল্লাহ আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন। তুমি মনে করছো আমি যে নবী দাবি করছি, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলেন, হাবিব বিন মালিক দেখে বলে ঠিক আছে আমি বুঝলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছে। এখন প্রশ্ন আসি, প্রশ্নগুলোর উত্তর দিবা। শুনে রাখো খবরদার, যদি প্রশ্নের উত্তর সঠিক না হয় ঘোষণা করে দিলাম তোমাকে হত্যা করব। তোমার দিনকে মক্কা নগরী থেকে নিয়ে বসে আমি সিরিয়ায় চলে যাব। আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, ও মুহাম্মদ তুমি রেডি হয়ে নাও, তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহর পয়গম্বর বলে ঠিক আছে তুমি প্রশ্ন করো। এক নাম্বার প্রশ্ন হলো তুমি বলে দাও যে আল্লাহর দাওয়াত তুমি পৃথিবীতে প্রচার করো, এই আল্লাহর পরিচয় একটু আমাকে বলে দাও। আল্লাহর পরিচয় একটু বলে দাও। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা পরিচয় এটা কুল এর বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো প্রতি তিনি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কাউ থেকে তিনি জন্ম হননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত হাজিরিন, এটা হলো আল্লাহর পরিচয়। যখন এই পরিচয় তিনি তুলে ধরলেন হাবিব বিন মালিক, আল্লাহর পয়গম্বর এই আল্লাহর পরিচয় শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিচয় যখন তিনি শুনলেন, হাবিব বিন মালিককে ডেকে ডেকে বলেন, হাবিব বিন মালিক আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলে মুহাম্মদ তুমি যে পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছো এই পরিচয় তো আমার তাওরাতেও রয়েছে। সুবহানাল্লাহ। আমি তো তাওরাতের একজন আলেম, আমি একজন তাওরাতের পণ্ডিত, আমি বলেছি তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিচয় আছে। প্রথম পরীক্ষায় তিনি পাস করলেন, প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এখন আসেন দ্বিতীয় প্রশ্ন। হাবিব বিন মালিক আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন
সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বস্তু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা বস্তু সমান সমান দিয়েছেন। এক নম্বর হলো সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন, কারণ ওহী ছাড়া নবী হওয়া যায় না। তৃতীয় নম্বর হলো যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে মর্যাদা পেয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের মর্যাদা ছিল যখন তিনি লোহাকে হাত দিয়ে ধরতেন লোহা গলে মোম হয়ে যেত, মোমের মতো গলে যেত। তিনি হাত দ্বারা টিপে টিপে অস্ত্র বানাইতেন, পোশাক বানাইতেন। হযরতে মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছিলেন যখন তিনি তার হাতের লাঠিটা জমিনে ফালাইতেন তার হাতের লাঠিটা বিশাল অজগর সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালামের মর্যাদা ছিল যখন তিনি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইয়া দিতেন অন্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলাইয়া দিতেন, কুষ্ঠ রোগীর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। কিন্তু বড় আশ্চর্যের কথা হলো যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীগুলো মুআজিজা নিয়ে তারা চলে গেছেন। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার লাঠি আর সাপ হয় না। দাউদ আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেছেন, কেউ আর লোহাকে হাত দিলে মনের মতো করে যায় না। হযরত মুসা ঈসা পয়গম্বর চলে গেছেন, কেউ আর অন্ধকে হাত তুলে দিলে অন্ধ ব্যক্তি ভালো হয় না। কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলাইয়া দিলে কেউ আর সুস্থ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নয় দুই নয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নয় দুই নয় আল্লাহ রাব্বুল আলামিন 3000 মর্যাদা দিয়েছিলেন। এই 3000 মর্যাদা তিনি কবরে রেখেছেন। সমস্ত মর্যাদা তিনি তার উম্মতের জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহ বলেন। চলন্ত মর্যাদা মহাগ্রন্থ কোরআন আজও পর্যন্ত কোরআনের কেউ দ্বিতীয় প্রমাণ করতে পারে নাই, কোরআনকে বিকৃতি করতে পারে নাই, একটা শব্দ একটা অক্ষরকে পরিবর্তন করতে পারে নাই। এটা হলো সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে বলতেছিলাম যত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবীকে তিনটা বস্তু দিয়েছেন, ওহী, উত্তম চরিত্র, আর তৃতীয় নাম্বার হলো মর্যাদা। মর্যাদা ছাড়া নবী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে মর্যাদা দিয়েছেন। হাবিব বিন মালিক তিনি বলেন আমি তো কিতাবের ভিতরে তাওরাত পড়েছি যত নবী ছিল তারা তো মর্যাদা পেয়েছিল, আপনিও তো মর্যাদা পেয়েছেন, কিন্তু একটা মর্যাদা দেখান তো আমাকে। আল্লাহর পয়গম্বর তো হাবিব বিন মালিক তো সালাক পয়গম্বর তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন, যেন কোনো মানুষ তো নয়। আল্লাহর পয়গম্বর তিনি বললেন যে তুমি বলতেছো আমি একটা মর্যাদা দেখাই, আমি যেটাই দেখাবো তুমি মনে করবে আমি জান দেখাইলাম কিনা। সুতরাং তুমি একটা বলো যেটা দেখাইবা সেটাই আমি দেখাবো। সে যদি বলে তাহলে যেটা দেখাবে এটা তো আর পয়গম্বর জানে না যে সে কি বলবে। যেমন হাবিব বিন মালিক দেখে দেখে বললেন ওই যে আকাশের ভিতরে তাকিয়ে দেখো ওই যে সূর্যটা দেখা যায়, ওই সূর্যের জায়গায় চন্দ্রকে নিয়ে যাইবা আর চন্দ্রের জায়গায় সূর্যকে নিয়ে আসবা। শুধু তাই নয়, তুমি সূর্যের জায়গায় চন্দ্রকে নিয়ে এসে এই চন্দ্রকে পৃথিবীতে তুমি দুঃখমৃত করে দেখাইবা। এটা হলো তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন। আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে তুমি তো প্রশ্ন করেছো আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর পয়গম্বর সেখান থেকে চলে গেলেন জাবাল কুবাইস পাহাড়ের উপরে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন। আল্লাহ গো আজ মক্কা নগরী থেকে যাই, মক্কা থেকে যাই তোমার দিন মুছে যাবে। তোমার পয়গম্বর বন্ধুকে হত্যা করার জন্য সিরিয়া থেকে হাবিব বিন মালিক কে ভাড়া করে নিয়ে এসেছে আবু জাহেল।
আজকে যদি তাদের সামনে আমাকে বেইজ্জতি করো, তোমার ইসলাম কিন্তু পৃথিবীতে বেইজ্জতি হবে। আজকে যদি তুমি আমাকে আজকে যদি তাদের সামনে আমাকে লজ্জিত করো, তোমার ইসলাম কিন্তু লজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে আর বিক্রি করে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, তুমি দয়া করে আমার কাছে যে আবদার জানিয়েছি এটা তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডেকে বললেন, কই জিবরাইল, তাড়াতাড়ি করিস না, তাড়াতাড়ি যা, আমার পয়গম্বরকে ডাক দিয়ে বল আমার বন্ধু যেন না কাঁদে, আমার বন্ধু কাঁদলে আমার সত্য হয় না রে, যা তাড়াতাড়ি যা, বন্ধুকে দিয়ে বল বন্ধু যা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই করে দেখাবো। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনি চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার দিয়েছে, যা বলবেন আল্লাহ তাআলা তাই করে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর যখন বলছে সূর্যকে রাখতে বলেন, তুমি চন্দ্রের জায়গায় চলে যাও, চন্দ্রকে ডেকে বললেন, চন্দ্র তুমি সূর্যের জায়গায় চলে যাও। সূরা কমারের তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইকতারাবাতিশ শামসু ওয়াল কমার, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে যে দুঃখিত করেছিলেন, তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর পয়গম্বর সূর্যের জায়গায় চন্দ্রকে আনলেন, চন্দ্রের জায়গায় সূর্যকে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর শুধুমাত্র শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চন্দ্র রে আর দেরি করিস না, দুঃখিত হয়ে যা। আল্লাহু আকবার বলেন, সঙ্গে সঙ্গে চন্দ্র আর দেরি করে না, দুঃখিত হয়ে কাঁপতে আছে। আল্লাহর পয়গম্বর ডেকে রেখে বলেন, চন্দ্র রে কাঁপিস কি হয়েছে? চন্দ্র ডেকে রেখে বলে, আল্লাহর পয়গম্বর আপনি আদেশ দিয়েছেন, না জানি দেরি হয়ে গেল নাকি, এই চিন্তায় আমি আছি। আল্লাহর পয়গম্বর যখন চন্দ্রকে দুঃখিত করে ফেললেন, রাত্রি দিনের বেলা আদা হয়ে গেল, আর কোনো আর নাই, সমস্ত মানুষগুলো সবাই অচেতন হয়ে গেল, হইল নাকি, বড় আশ্চর্য হয়ে গেল। আবু জাহেল তিনি চিন্তায় পড়ে গেলেন। আবু জাহেল মনে মনে ধারণা করে তাকে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হত্যা করার জন্য, আর তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কি আবদার করলো এটা তো আমরা আগে থেকে জানি। এমন আবদার করছে যে মুআজ্জা দেখানোর জন্য, এই মুআজ্জা আমরা আগে থেকে জেনে আসছি। আল্লাহর পয়গম্বরের কাছে আমি একদিন, আবু জাহেল মনে মনে ধারণা করতেছে যে আমি একদিন আল্লাহর পয়গম্বরকে একটা খেজুর নিয়ে বললাম, এই যে আমার হাতে খেজুরটা দেখতেছো, এই খেজুরটা এখন গেলে, এখন যদি তুমি গাছ গজিয়ে এখান থেকে খেজুর ধরিয়ে দেখাইতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলে দিলেন, আল্লাহর পয়গম্বর খেজুরটা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বড় হয়ে খেজুর ধরা শুরু হয়ে গেল। তখন আবু জাহেল বলে, তুমি তো বড় সাবকার হয়ে গেছো। আবু জাহেল আবার একদিন ওই খেজুরের ভিতর থেকে বিচিটা ফেলে দিয়ে শুধু আটিটা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরকে বলেন, আজকে যদি আমার হাতে যেটা আছে এটা জমির ভিতরে প্রমাণ করে তুমি যদি খেজুর ধরিয়ে দেখাতে পারো, আজকে অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ওই খেজুরের আটিহীন সেই খোসাকে জমিনে বপন করলেন, সেটাও সঙ্গে সঙ্গে গাছ হয়ে খেজুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, তখন আবু জাহেল বলে, তুমি কি আসলে বড় জাদুকর? আরেকদিন হয়েছে কি, আবু জাহেল ওই খেজুরটা পুড়িয়ে ছাই বানিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে এনেছে, যে এখন তুমি যদি এই ছাইকে গেড়ে খেজুর ধরিয়ে দেখে তোমার অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর পয়গম্বর সেটাও করলেন, খেজুর ধরলো, কিন্তু তিনি কালেমা পড়ে মুসলমান হলেন না। আবু জাহেল মনে মনে চিন্তা করে, তোমাকে ইসলাম হত্যা করার জন্য আর তুমি এগুলা কি বলতেছো? সে তো এমনি মজা দেখাবে, এটা তো তার একটা তুলির ভিতরে হয়ে যাবে, তুমি মজা দেখতে চেয়েছো। আল্লাহর পয়গম্বর চাঁদকে দুঃখিত করলেন, সবাই আবেদন করবে যদি থাকতে থাকে তাহলে তো পৃথিবী আর দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনি তাকে তাড়াতাড়ি বলেন আবার যেন আগে ফিরে দেয়। আবার চন্দ্র দুঃখিত, আবার পয়গম্বরের আদেশে আবার এক হয়ে গেল, সূর্যের জায়গায় সূর্য চলে গেল, চন্দ্রের জায়গায় চন্দ্র চলে গেল, এভাবে আবার এক হয়ে গেল। হাবিব বিন মালিক আল্লাহর পয়গম্বরের এই দৃশ্য দেখে সবাই আশ্চর্য হয়ে গেল।
বৈজ্ঞানিকরা বলে তারা যে চাঁদে গিয়েছিল, ওই যে আল্লাহর পয়গম্বর যে চাঁদ ভূখণ্ডিত করেছিল, এর দাগ এখনো আছে। বলেন সুবহানাল্লাহ, এই দাগ এখনো আছে। তারা একজন এই দৃশ্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিজ্ঞানী, ফ্রান্সের যে বিজ্ঞানী এই দৃশ্য দেখেছিল, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলছিলাম হাবিব বিন মালিককে সিরিয়া থেকে হত্যা করার জন্য নিয়ে এসেছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন তিনি উত্তীর্ণ হলেন, পাস করলেন। তৃতীয় নাম্বার প্রশ্ন এখন হলো তরিকতের প্রশ্ন, শরীয়ত মারফত। এখন হলো তরিকত, সেটা হলো আল্লাহর পয়গম্বরকে বললেন, দুইটা প্রশ্নের উত্তর দিলেন। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো আপনি বলেন যে আমি আমার অন্তরের ভিতরে কোন বেদনায় আছি, কোন কষ্টে আছি। এই কষ্টের কথা যদি আপনি বলতে পারেন, তাহলে আমি শুধু আমি নই, আমার 12,000 সৈন্য সহ আজকে মক্কা নগরীতে আপনার দিন তো ধ্বংস করব দূরের কথা, আমি সহ 12,000 সৈন্য আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহর পয়গম্বর এখন বলেন তো এগুলো উত্তর দিছে, কিন্তু মনের ভিতরে কি আছে এটা তো পয়গম্বর বলার শক্তি রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বরকে বলা হলো বলে দেন আপনি তার মনের ভিতরে কি ব্যথা। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, হাবিব বিন মালিক রে, তোমার মনের ভিতরে ব্যথা হলো তোমার বাড়িতে একটা কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানটা বিকলাঙ্গ, চলতে পারে না, উঠতে পারে না, হাতে বল নাই, পায়ে বল নাই, মুখ দ্বারা কথা বলতে পারে না। তোমার কোন সন্তান আছে, শুধুমাত্র একটা কন্যা সন্তান, তাও বিকলাঙ্গ, কোন শক্তি শরীরে নাই। তুমি এই চিন্তায় আছো, ভাইরা আমি একজন দেশের বাদশা, আমার কোনো ওয়ারিশ নাই, একটা সন্তান তাও ক্ষমতাহীন, এই সন্তানটা নিয়ে আমি কি করবো, এই চিন্তায় আমি আছি। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললো, হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের কাছে শুধু হাবিব বিন মালিক নেই যে মুসলমান, সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য আল্লাহর পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এসেছিল মারার জন্য, আর হইল কি কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। এটাই হলো আল্লাহ যদি কারো সাথে থাকে কেউ ক্ষতি করতে পারে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর পয়গম্বর হত্যা করার জন্য এসেছিল, আল্লাহ তাআলা পরিবর্তন করে পুরা যখন একজন প্রেসিডেন্ট যখন এরকম হয়েছে, তাহলে দেশটাই পুরা সিরিয়ায় মুসলমানের রাষ্ট্র হয়ে গেল। আল্লাহর পায়ে আল্লাহ তাআলা কবুল করলেন। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, চাইছিলাম কি আর হইল কি, চাইছিলাম আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মুছে দেব, অথচ আল্লাহর কোরআন বিজয় হইল কখন, যেটা ক্ষমতার রাষ্ট্র সেখান পর্যন্ত বিজয় হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আজ যদি আল্লাহর কালামে বিজয় যদি আমরা চাই, হাতে হাত রেখে জবানকে এক করে সবাই একত্রিত হয়ে আমরা কাজ করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিজয় দিবে। কোরআনের বিজয় চাই তো আমরা ইনশাআল্লাহ। কোরআনের বিজয় চাইতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের আইন মানতে হবে, কোরআন যেটা বলে সেটা মানতে হবে, কোরআনের কথা যারা বলে তাদের সাথে থাকতে হবে, কোরআনের কথা যারা বলে তাদের পিছনে থাকতে হবে, তারা যেটা বলে তার সেটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী, রাসূলের জীবন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সম্মানিত হাজির, বলতেছিলাম যে 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দিবে। তাহলে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকবে। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো লাউকাফিরান্না আনকুম, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। এখন কাজ হলো কি? 1 নম্বর কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, এবং রাসূলকে সাহায্য করতে হবে। এখন রাসূল নাই, ওলামায়ে কেরাম আছে, রাসূলের ওয়ারিস রয়েছে। এই রাসূলের ওয়ারিসদেরকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তারা ইসলামের জন্য ডাকে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। ওয়া আকরামুল্লাহ করদান হাসানা, করজে হাসানা দিতে হবে। আজকে আমাদের সমাজ থেকে এগুলো উঠে গেছে। করজের ভিতরে বিপরীত এসেছে সুদ, যে সুদ আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই করজে হাসানা দিতে হবে। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে থাকবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন, আল্লাহর ওয়াদাতুল জান্নাতের মালিক আমাকে বানিয়ে দিবেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, যে সমস্ত কথা বললাম, সর্বপ্রথম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আমাকে সবাই চেনেন, অনেকে চেনেন না, আমি নতুন
আপনাদের পাশে মালেঙ্গা যে মসজিদ আছে, এই মসজিদের নতুন ইমাম হিসেবে গত কুরবানিতে আমি জয়েন হয়েছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারা স্মরণ করেন, আরো সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে সুন্দর সুন্দর কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তকরীর পেশ করবেন আপনার আমার সুপরিচিত বক্তা, আপনাদের সুযোগ্য ইমাম ও খতিব হযরত মাওলানা আবু সাঈদ আনসারী হুজুর তন্ত্র শরীফ কণ্ঠে আপনাদের সামনে সুমধুর বয়ান পেশ করবেন। আপনারা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ, নাকি উঠে যাবেন? কে উঠে যাবেন? হাত তুলে তো যাবেন না, কেউ যাবেন না। মাশাআল্লাহ, দেখলাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। কেউ উঠে যাবেন না, দোয়া করে ইনশাআল্লাহ উঠে যাবেন। আল্লাহ তাআলা হযরত কে সুন্দর সুন্দর কথা বলার তৌফিক দান করেন।